একজন পেশেন্ট আমার কাছে এসে বললেন যে ডাক্তারবাবু আমার হাজব্যান্ডের হার্ট ব্লক হয়ে গেছে এবং 90% হার্ট ব্লক হয়ে গেছে বলে অ্যালোপ্যাথি ডাক্তাররা বলছেন। তা এই হার্ট ব্লক সম্পর্কে আমাদের সাধারণ মানুষের, যেটা আমি সাধারণ মানুষের ক্ষেত্রেই বলছি, সাধারণ মানুষের ধারণা হার্ট ব্লক মানে কোনো কিছু হয়তো বন্ধ হয়ে যাচ্ছে, এরকম ধরনের কোনো একটা ধারণা। তা হার্ট ব্লক ব্যাপারটা কি সে সম্পর্কে একটু সাধারণ সবার জন্য একটু বলছি যে আমাদের হার্ট কিন্তু মিনিটে 72 বার পাম্প করে। তাহলে 1 ঘন্টায় 72 ইন্টু 60 আর 24 ঘন্টা যদি ইন্টু 24 করা হয় তাহলে আমাদের হার্ট 1 লক্ষ বার পাম্প করে। তাহলে 24 ঘন্টায় হার্ট আমাদের 1 লক্ষ বার পাম্প করছে, কিন্তু এবং জন্ম থেকে মৃত্যু অবধি হার্ট পাম্প করেই যাচ্ছে, তার কিন্তু কোনো বিরাম নেই। আমরা ঘুমানোর সময় আমরা যদি ঘুমোই তাদের অন্যান্য পেশিগুলো আমাদের হয়তো কিছুক্ষণের জন্য রিল্যাক্স হয়, কিন্তু হার্টের কিন্তু জন্ম থেকে শেষ মৃত্যু পর্যন্ত কিন্তু হার্ট পাম্প করতেই থাকে। এবং সেখানে 1 মিনিট বা কয়েক মিনিট যদি বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সমস্ত সার্কুলেশন বন্ধ হয়ে গিয়ে মানুষটি মৃত্যু করবে। তাহলে সেক্ষেত্রে হার্ট ব্লক মানে হচ্ছে, ব্লক হয়ে যাওয়া মানেটা কি? ব্লক হয়ে যাওয়া মানেটা হচ্ছে আমাদের হার্টে 4 ধরনের মাংসপেশি থাকে: এসএ নোড, এভি নোড, বান্ডল অফ পিস, পার্কিনজি ফাইবার। এই 4 ধরনের মাংসপেশি যে আছে, এই মাংসপেশি আর হার্টের মধ্যে হার্টের যে নিজস্ব সার্কুলেশন সেটাকে করে হচ্ছে করোনারি আর্টারি। তাহলে এবার এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ পিস, পার্কিনজি ফাইবার, এই 4 ধরনের মাংসপেশি আছে। এবং হার্টের হচ্ছে ওপরের দিকে 2টো অ্যাট্রিয়াম আর নিচে হচ্ছে ভেন্ট্রিকেল থাকে। তো এই হচ্ছে বেসিক ব্যাপার হার্টের। আর হচ্ছে হার্টের ভাল্ব থাকে, 2টো ভাল্ব থাকে, যেটা বাইকাসপিড ট্রাইকাসপিড ভাল্ব থাকে, এবং সেগুলো হচ্ছে নিচের দিকে খোলে। এই ধরনের একটা জিনিস আমরা আগে সকলেই মোটামুটি একটু ধারণা আছে। তা এক্ষেত্রে এই যে হার্ট যে পাম্পিং করছে এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। তা অনৈচ্ছিক পেশি মানে তাকে আমরা যেমন হাত পা আমরা যেমন নিজে থেকে নাড়াতে পারি, হার্টকে কিন্তু আমরা নাড়াতে পারি না। হার্ট নিজে থেকেই তার পাম্পিং করতে থাকে, এবং প্রথম যে পাম্পিং তাকে বলা হয় পেসমেকার। এই যে ধরুন কারোর হয়তো হার্টের পালসেশনটা হয়তো কমে এসেছে, তখন বলা হয় যে এবার পেসমেকার মানে হার্টের এই পালসটাকে ধরে রাখবে। সেটা কোনোভাবেই আপনার 72-এর নিচে বা নিচে নামবে না। 72-এর নিচে নামতে পারে, হয়তো 60 হতে পারে, 40, 45 বা 30 হয়ে গেলে সেই সময়ের ক্ষেত্রে কিন্তু এই পেসমেকারের ব্যাপারটা আসছে। পেসমেকার কিন্তু হার্টের এটাকে ধরে রাখবে। এবং এখন বর্তমানকালে অনেক উন্নত ধরনের পদ্ধতি বেরিয়েছে যেখানে এই পেসমেকার কম্পিউটার, এই যে মেশিনটা বসানোর পর সেটা কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করানো যায়, বাড়ানো যায়, বিভিন্ন রকমভাবে সেট আপ করা যায় এবং চলতে থাকে। কোনো মানুষের যে রক্তের যে গরম তাতেও চলতে থাকে। আগে ব্যাটারি লাগানো হতো, তা এখন এই ধরনের সিস্টেম কিন্তু বেরিয়ে এসেছে। তা যাই হোক, ওই ব্যাপারে যাচ্ছি না। তা হার্ট ব্লক হলে কি হয়, অ্যাকচুয়ালি আমাদের কোলেস্টেরল অথবা লিপিড প্রোফাইল, অ্যাকচুয়ালি কোলেস্টেরল নয় লিপিড প্রোফাইলের ক্ষেত্রে যেটা আমরা টেস্ট করি, এলডিএল এইচডিএল, যে কোলেস্টেরল যেটা আছে, সেই কোলেস্টেরল লেভেলটা যদি কোনো কারণে যে নর্মাল রেঞ্জ আছে তার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে রক্তনালীর ভেতরে একটা ময়লা পড়ে, এবং তার ফলে কি হয়, রক্তনালীর প্রপারলি প্রত্যেকটা মাসেলসের ভেতরে, এসএনোড, এভিনোড, বান্ডেল অফ পিস, পার্কিনজি ভাবে 4 ধরনের মাসেলসের ভেতরে কোনো একটা জায়গায় প্রপারলি রক্ত দিতে না পারলে হার্টের সেই পার্টটা কিন্তু পাম্পিং করবে না। আর হার্টের মাংসপেশি এমন এক ধরনের মাংসপেশি যেটা কখনো ক্লান্ত হয় না। তাহলে পাম্পিং না করলে তখন কি করতে হয়, তখন এই হার্টে স্টেন্ট বসানোর বা এই ধরনের ব্যাপারগুলো আসছে। তা এই যে হার্ট ব্লক মানে এই হচ্ছে বেসিক ব্যাপার। তাহলে এখান থেকে আমরা মডার্ন মেডিসিনের ক্ষেত্রে প্রথমে হার্টের এই যে কোলেস্ট্রল বা কমানোর জন্য কিছু ওষুধ থাকে, অ্যাট্রোভার্সন বা ইয়াতে কিছু ওষুধ থাকে, এবং তার সঙ্গে হার্টের পাম্পিং করার জন্য কিছু ওষুধ থাকে। আর বাদবাকি রক্তনালী যদি পরিষ্কার না থাকে তাহলে ইকোস্প্রিন জাতীয় এই ধরনের বা রক্তকে পাতলা করার জন্য কিছু ওষুধগুলো রাখা হয় আর কি, খেতে বলা হয়। খেলে কি হয়, হার্টের এই ব্যাপারগুলো মোটামুটি। তারপরে যখন না হয় তখন পেসমেকারের ব্যাপারটা চলে আসছে। তা এইবার এই যে পুরো ঘটনাটা এইটা কিন্তু যদি আমরা সেকেন্ড ওপিনিয়নের দিকে যাই, সেকেন্ড ওপিনিয়ন মানে আমি হোমিওপ্যাথির কথা বলতে পারি, অথবা আমি আকুপাংচারের কথা বলতে পারি, অথবা ন্যাচারোপ্যাথির কথা বলতে পারি। এক্ষেত্রে এই একই পদ্ধতি করা যায়। আকুপাংচারের ক্ষেত্রেও তাই বা হোমিওপ্যাথির ক্ষেত্রেও তাই। আমাদের বহু ওষুধ আছে, যেমন ধরুন আর্নিকা বা আমাদের ল্যাকেসিস, নেজা, ব্রাইনিয়া, এই ধরনের কিছু ওষুধ আছে যে ওষুধগুলো কিন্তু এই ব্লকেজগুলোকে ছাড়াতে পারে এবং এটা পরীক্ষিত। আর এছাড়া এবার হচ্ছে স্পেসিফিক তো হয় না, ম্যান টু ম্যান ভ্যারি করে। হোমিওপ্যাথির সবসময় হচ্ছে স্পেসিফিক হয় না, ম্যান টু ম্যান ভ্যারি করে। আর আকুপাংচারের ক্ষেত্রে যদি দেখা যায়, আকুপাংচারের ক্ষেত্রেও কিন্তু এই হার্টের সার্কুলেশন যেখানে ব্লকেজ হচ্ছে বা হার্টের পাম্পিং সিস্টেমটাকে ঠিক করার জন্য আমাদের আকুপাংচার বিভিন্ন রকম পয়েন্ট আছে। সেই পয়েন্টে প্রেস করলে আমাদের উইদাউট হ্যাজার্ডস হার্টটা কিন্তু তার নিয়মিত পাম্পিং, নির্দিষ্ট ছন্দে যে পাম্পিং করছিল সেটা কিন্তু করতে পারে। আর নেচারোপ্যাথির ভেতরে আমাদের যে বিভিন্ন রকম পদ্ধতিগুলো আছে, স্টিম বাথ, ফুড বাথ,
বা আমাদের যে ন্যাচারোপ্যাথি আরও নানা রকম মাটি চিকিৎসা আছে, জল চিকিৎসা, এইসব চিকিৎসার মাধ্যম দিয়ে কিন্তু মানে আমরা এই সিস্টেমটাকে আমরা ভালো রাখতে পারি। এবং যদি এই আর এছাড়া এরপরে আছে ডায়েটটা যদি আমরা সকলে একটু মেনে চলি, যেমন ধরুন হচ্ছে যখন হার্ট খারাপ হয় কোন কোন কারণের জন্য, যে আমরা ফ্যাট জাতীয় খাবার বা এই জাতীয় খাবারগুলো যদি বর্জন করি, বা যেখানে হচ্ছে ধরুন সুগারের জন্য, অনেক সময় সুগারের জন্য হার্টের এগুলো নষ্ট হতে পারে, তা সেক্ষেত্রেও সার্কুলেশনে গন্ডগোল হতে পারে। সেক্ষেত্রে আমরা সুগার ফ্রি ডায়েট যেগুলো আছে সেই ডায়েটগুলো আমরা বেশি করে ফল বা শাকসবজি যদি আমরা বেশি করে খাই, ভাত বা রুটি এগুলো পরিমাণটা কমিয়ে দিই, মাংস ডিম বা এই ধরনের যে অ্যানিম্যাল প্রোটিনগুলো আমরা একটুখানি কম খাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের হার্টটা ভালো থাকতে পারে এবং এই পেসমেকার বসানোর প্রয়োজনীয়তা নাও হতে পারে। আর হার্ট যে 100% যে হার্ট ব্লক, 90% হার্ট ব্লক, এই ব্যাপারটা আপনাদের যদি একটুখানি লাইফস্টাইল মেনটেন করা যায়, তাহলে আবার হার্ট কিন্তু রিভার্স করতে পারে, অর্থাৎ আবার যেরকম ছিল আগের মতো সেই জায়গায় চলে আসতে পারে। হ্যাঁ, তা সব কিছু মিলিয়ে এটা বলবো যে সেকেন্ড ওপিনিয়নে যদি আপনারা আসতে চান এই ধরনের ক্ষেত্রে, সেক্ষেত্রে হোমিওপ্যাথি, আকুপাংচার, আয়ুর্বেদা বা এই ধরনের জিনিসগুলোর উপর ভরসা রাখতে পারেন, তাতে এই রোগগুলোর ক্ষেত্রে আপনারা উপকার পেতে পারবেন। নমস্কার।